আসসালামু আলাইকুম দিনদার ভাই বন্ধু বোন সকল। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন তার পরিচিতি ও প্রচার, তার আজ্ঞা পালন করার জন্য। আল্লাহ সর্বজ্ঞ, সব কিছুই জানেন। মানুষের স্বভাব, গুণ ও দোষ ত্রুটি সম্পর্কে আল্লাহ অকিবহল। মানুষ যে তার আজ্ঞা পালন করবে না, তাকে মানবে না, এমনকি আল্লাহকে তাদের প্রভু হিসাবে স্বীকারও করবে না, এ জন্যেই যুগে যুগে নবী ও রসুল পাঠিয়েছেন হেদায়েতের বাণী দিয়ে। প্রেরিত নবী ও রসুলগণের জীবদ্দশায় তার কওমদের মধ্যে কতক মান্য করে হেদায়েতপ্রাপ্ত হয়েছে, কতক নবী ও রসুলগণের আদেশকে অমান্য করে অবজ্ঞা করে চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম বেছে নিয়েছে। আমরা শেষ নবী এবং নবী ও রসুলগণের সর্দার দো আলমের বাদশাহ হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবদ্দশায় যেমন আমাদের চিন্তায় সারাক্ষণ ব্যস্ত থাকতেন, তেমনি উফাতের পরও আমাদের চিন্তায় মায়ায় দুনিয়াতে থেকে আমাদের জন্য দোয়া করে চলেছেন যে কিভাবে কত অল্প ইবাদতে বা আমলে তার উম্মতকে জান্নাতে নেওয়ার উপযুক্ত করে তোলা যায়। তার কর্মপদ্ধতি ও দোয়া কালাম আমল করার শিক্ষা দিয়েছেন। আমরা আল কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে দেখতে পাই বা জানতে পারি আমাদের প্রভু মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীর উপরে দুরূদ পেশ করছেন এবং তার ফেরেশতা সকলও। হে ইমানদারগণ কি নির্দেশ দিয়ে বলছেন নবীজির উপরে তাজিমের সাথে দুরূদ পড়ার জন্য। এই নির্দেশনা কিন্তু ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট নির্দেশনা। একজন মুসলমানের জীবনে দুরূদের গুরুত্ব অপরিসীম, একথা অনস্বীকার্য। তাই দিনদার ভাই বন্ধু ও বোন সকল দুরূদটি নিয়মিত আমল করুন। এই একটি দুরূদেই আপনি বরজক তথা কবরের জীবন, হাসর ও পুলসিরাতে যেমন নবীজির দেখা ও সাফায়াত পাবেন, তেমনি দুনিয়ার কর্মকাণ্ডে বরকত ও রহমত পেতে থাকবেন। দিন ও দুনিয়া সহজ হয়ে যাবে। আপনি মুসলিম, আপনি মৃত্যুবরণ করবেন এ বিশ্বাস যেমন আছে, তেমনি আপনি মৃত্যুর পরে প্রথমেই আপনার কবরে নবীজিকে আনা হবে বা উনি আসবেন। ফেরেশতাগণ আপনাকে প্রথমেই প্রশ্ন করবেন, নবীজিকে দেখিয়ে বলবেন আপনি কি এনাকে চিনেন? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, নিয়মিত ফরজ সুন্নতকে মান্য করে থাকেন, হালাল হারামকে বেছে চলেন, যদি নিয়মিত এই দুরূদটি আমল করেন, তবে আশা করা যায় আপনি নবীজিকে চিনতে পারবেন, নবীজির সাফায়াত পাবেন, আর নবীজির সাফায়াত পেলে দিন ও দুনিয়া আখিরাত মালামাল হয়ে যাবেন। মনে রাখবেন যে নবীকে পাইল বা চিনতে পারল সে আল্লাহকে পাইল। তাই দিনদার ভাই বন্ধু বোন সকল, আসুন আমরা বেশি বেশি এই দুরূদটা আমল করি, নিত্যদিনের আমলে দুরূদটাকে প্রাধান্য দিই, দুনিয়া আখিরাতের কামিয়াবি হাসিল করি। নিজে যেমন দুরূদটি আমল করব, অন্যকে এই দুরূদটি আমল করার জন্য উৎসাহ প্রদান করব। দিনের ব্যাপারে যে কোনো কাজ করা বা সহযোগিতা করা সওয়াবের কাজ হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রসুলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কলবের জিকিরের মতো করে ধ্যানমগ্ন অবস্থায় আমল করার চেষ্টা করুন। নিশ্চয় আল্লাহ তার রসুল আপনার সহায়ক হবেন। আমিন।